ওগো ভাইয়েরা, জেগে উঠতে হবে, জেগে উঠতে হবে। যদি জেগে না ওঠেন, আমার বেনাপোল এক্সপ্রেসে আগুন জ্বলেছে, আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্ত্রীকে বেঁধে রেখে, তার স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করা হয়েছে। আমার মাদ্রাসার পাঠ্যপুস্তকের প্রস্তাবগুলো যেটা করা হয়েছে সেটা মাদ্রাসার জন্য আপত্তিকর। আমার মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় হারমোনিয়াম, ডুগি, তবলা ঢুকানো হয়েছে। আমার মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্রকে বীর্যপাত শেখানো হচ্ছে। তোমাকে জাগতে হবে। তুমি যদি জেগে না ওঠো, তাহলে সেই দিন বেশি দূরে নয় যেই দিন তোমার চোখের সামনে তোমার ছেলে সন্তান এসে বলবে, বাবা আমি ছেলে হইলেও মনে মনে মেয়ে হয়ে গিয়েছি। বলবে না? বলবে না? বলবে, কারণ আমরা সেই কালচারের দিকে আগাচ্ছি। আমি বলেছি আমার মা বোনেদের অধিকার আমরা দিয়েছি। আমি একদিন মাস্টার সাহেবের বাড়ি গেছি, মাস্টার আর ওনার ছেলে কলা পাকা খাচ্ছে। আমি যাওয়ার পরে বলছে যে মাস্টার সাহেব, মাস্টারের ওনার ছেলে বলছে, আব্বা হুজুর এসে, হুজুরি বললো আস্ত কলা দেওয়া যাবে না। তো বলছে তাহলে কি করা যায়? কচ্ছে তুমি অর্ধেক দাও, আমি অর্ধেক দিই। তাহলে কি আস্তে হতে বাকি থাকলো? তো মা বোনদের অধিকার আমরা দিয়েছি, অর্ধেক অধিকার সরকার দিয়েছে, অর্ধেক অধিকার আমরা দিছি, ইসলাম দিয়েছে আবার কিছু অধিকার। সব মিলাইয়ে ওদের এত অধিকার হয়ে গেছে, আমাদের মোট অধিকারই নেই। ঠিক না বে ঠিক? আমাকে জামা প্যান্ট শার্ট দেখেন, আগে আমরা যেটা পরতাম এখন সব অল্টারনেট করে ওপাশে চলে গেছে। ঠিক না বে ঠিক? চলে তো গেছে গেছে। হাতের ঘড়ি বাম, আমরা ডাইন হাতে দিতাম, ওরা বাম হাতে দিত। এখন ওরা বাম হাতে দেয়, ওরা ডাইন হাতে দেয়। তারপরে টাকনুর উপরে কাপড় পরতে আমাদের, উনারা পরে টাকনুর উপরে। খেয়াল করেছেন? আবার এখন প্যান্ট পরিয়ে শার্ট পরিয়ে ইন করিয়ে বেলও বাঁধে, বেল বেঁধে উন্না মুন্না। তো সে বহু আগে আমফানে চলে গেছিল, যখন এসে আপনার ইসি হইলো তখন চলে গেছিল। এখন এই বছর এসে আমরা তাও আমাদের একটা ধারণা ছিল যে আমরা অন্তত তাও তো পুরুষ, যদি ওরা অনেক কিছু দখল করে নিয়েছে। চুলির কাটিংটা ছিল আমাদের যেটা, এটা ওরা নিয়ে নিয়ে আসতো। এখন ওরা এই কাটিং দেয়, আমাদের মতো কাটিংটা চিনা যায় না, যেমনি আবেদানা সবেদানা সবেদা। তো এখন এইগুলো করতে করতে এই বছর এসে মনে করলাম তাও যাক, সব নিছিস নিয়ে ভালো থাক। এই বছর এসে বলছে না, শুধু তোমরা ছেলে পরিচয় দেওয়া তা হবে না, আমরা মনে মনে ছেলে, মানে ছেলের অধিকারও নিয়ে আসে। এই সত্য না মিথ্যা? শরীর থেকে আমাদের মাস্টার বলছে, শরীর থেকে শরীফা রহমাতুল্লাহ আলাইহি, শরীর থেকে শরীফা বলছে তোমরা আর ছেলে এই কথা বলতে পারবে না, আমাদের মেয়েও আমরা ছেলে পরিচয় দেবো, এই অধিকারটাও কেড়ে নিয়ে আসিস। না জানি কবে আমার স্ত্রী বলে যে না এখন তো তুমি কিন্তু আমার, ঠিক আছে বলা যায় না। যুগ যে আসছে, খারাপ অবস্থা আসতে পারে, সাবধানেই যান। কখন কিনা কোনতে ফোনা তুলবে টের পাবে না। মনে করছেন না আমি ভালো আছি, ভাই আপনি ভালো নেই, আপনার বাড়ি বিপদ আসতেছে। আপনি মনে করতেছেন না ও কোনো অসুবিধা নেই, যাই ওই ও আমি ওই এক রাজার পুকুরে দুধ ঢেলতে বলেছে যে আমি এই পুকুর কাটিছি, আমার প্রজাদের বলি দাও সবাই যেন দুধ ঢেলে। তো সবাই দুধ ঢেলার জন্য ওখানে এসেছে। তো রাত্রি রাজা বলেছে আমি সকালবেলা উঠে যেন দেখি আমার দুধের পুকুর হয়ে গেছে। তা উনি চিন্তা করছে সবাই তো দুধ ঢেলবে, আমি এক কলসি পানি নিয়ে যাই। ইনি চিন্তা করছে সবাই তো দুধ ঢেলবে না, আমি এক কলসি পানি। আমি চিন্তা করলাম ওরা তো দুধ ঢেলবে, আমি হুজুর মানুষ আমার তো সন্দেহ করবেই না, আমি ডাইরেক্ট এক বালতি পানি, উনি পানি উনি পানি। উনি সকালবেলা রাজা দেখে কি এর দুধ, সব পানি। কথা কি বোঝা গেছে? তো এই হলো অবস্থা। আপনি যদি মনে করেন যে না আমি করছি না অসুবিধা নেই, আরেকজন করবে আরেকজন করবে, দুধ হবে না, পানি হয়ে বসে থাকবে। এই জন্য আপনার আমার জেগে উঠতে হবে। জাগার বিকল্প নাই। যেখানে অন্যায়, যেখানে অবরোধ, সেখানে প্রতিবাদ। অনেকেই মনে করে এগুলো সরকার বিরোধী কথা, না এইটাই হলো সরকারের পক্ষের কথা। কারণ আমার সরকার টাকা দিচ্ছে রাস্তা করার জন্য, ও রাস্তা করতে যাইয়ে ও মা টাকা দিচ্ছে পাথর কিনতে, ও ইট ভাটায় যাই বলছে তো 3 নম্বর ইট 3 বছর আগের ডাক, তো বলছে কেন? বলছে আল্লাহ রহমত করিয়েছে। কত বড় খাটাস, আল্লাহ নাই রহমত করি। 3 নম্বর ইট বলছে সরকার তো একটা প্রজেক্ট পাইছি, বলিয়েছে যে সব পাথর ফেলবো। আমি চিন্তা করি যে তোর 3 নম্বর ইট সব এইবার চালাই দেবো, আল্লাহ শুকরিয়া আদায় কর, 2 রাকাত নফল নামাজ পড়িস, দে ভরি পাঠাই দে রাস্তায়। সত্য না মিথ্যা? 3 বছর লাগলো রাস্তা খুঁজে রাস্তা করতে, আর 3 মাস লাগলো ওই রাস্তা গর্ভবতী হতে। 2 পার্টে ঠিরা, মাঝখানে গর্ভবতী। আমার গাড়ি দিয়ে বেঁধে ওর সেই ধুরো মুড়ো সব শেষ। ওয়াজ করি কটা টাকা পাই, তাও গাড়ি শোধ করতে করতে শেষ। তাহলে এ নিয়ে কথা বলার দরকার আছে না নাই? সরকার দিচ্ছে, তুমি তেজ মেরে দিচ্ছাও, তার মানে ডাকি
তুমি সুইস ব্যাংকে নিয়ে যাচ্ছাও। আমার দেশের জনগণ, আমার আজকেও সৌদি আরবে 4 জন প্রবাসী কলিজার টুকরারা, রেমিট্যান্স যোদ্ধা যারা লড়াই করে, সংগ্রাম করে, দেশের জন্য মাথার ঘাম পায়ে ফেলে। ওগো আমার ভাইয়েরা, প্রবাসে যারা আছে তারা কেউ সুখে নেই, বুকে মাটি থেকে যায়, কষ্ট করে অর্থ এই দেশে পাঠায়, তাদের গায়ে ছেঁড়া পোশাক, ছেঁড়া জামা, ওরা ওখান থেকে টাকা পাঠায়। আর আমার দেশের টাই পরা, কোট পরা মানুষেরা বাংলাদেশের টাকা সুইজারল্যান্ডে পাঠায় দেয়। বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ হবে, এনে সুবহানাল্লাহ মানে বাজা তো সারা এ যায় তো। তাই এই জন্য আমাদের একটু জেগে ওঠার দরকার আছে না নাই? কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ ও তার রাসূলের জন্য, মানবতার জন্য, মানুষের মুক্তির জন্য, সরকারের পক্ষে থাকার জন্য জেগে উঠবেন। কিনা কিনা হাত উঁচু করেন। ওই দা অনেকেই মনে করে সরকারের পক্ষে থাকতে কইছি, সরকারের পক্ষে থাকবেন না, সরকার মসজিদ বানাইতে আপনি পক্ষে থাকবেন না, বিপক্ষে যাবেন আপনি? এতগুলো মডেল মসজিদ যে সরকার বানাইছে, সেই সরকারের পক্ষে থাকার দরকার আছে না নাই? পক্ষে থেকে যদি আবার ওই যে বইয়ের মধ্যে ডিস্টার্ব করে, আমরা ওটারও কথা বলবো, কথা কয় না। শরীফ আলী কথা বলবো, কথা কয় না। পক্ষে আসি ভালো কাজের, খারাপ কাজ তো আল্লাহ করতে দিয়েছে, তাহলে ভালো কাজের পক্ষে আসি না নাই? আমাদের কাজ হলো ভালো কাজটা আমরা স্বীকার করি না, এইটা করা যাবে, সুতরাং খেলা হবে ইনশাআল্লাহ। আল্লাহর জন্য, কোরআনের জন্য নিবেদিত প্রাণ কিরা একটু আবার হাতে করে এইবার একেবারে টান টানা এরম। অনেকেই বুঝতে পারছেন যে এবার কেন হাত উঁচু করাইছি, বুঝতে পারছেন না? হাত উঁচু কেন করাইছি? সাইদের গান শুনবেন না? শুনবেন কিনা?